কুক্ষত করেছে মাসুদ ও তার জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। 2001 সালে ভারতের সংসদ ভবনে জঙ্গি হানায় 14 জনের মৃত্যু। ওই বছরই জম্মু কাশ্মীর বিধানসভার বাইরে বিস্ফোরণে 38 জনের মৃত্যু। 2016 সালে জম্মু কাশ্মীরের উড়িতে সেনা ঘাঁটিতে হামলায় 19 জনের প্রাণহানি। সেই বছরেই পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলায় 8 জনের মৃত্যুর নেপথ্যে ছিল এই একটাই নাম, মাসুদ আজহার। আর তার আস্তানা ছিল বাহওয়ালপুরের এই সদর দপ্তর, তাও মাটিতে মিশিয়ে দিল ভারতীয় সামরিক বাহিনী। লাহোর থেকে 400 কিলোমিটার দূরে বাহওয়ালপুর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর। 18 একর জমি জুড়ে জৈশের এই ক্যাম্পাস। জৈশের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহারও বাহওয়ালপুরের বাসিন্দা, এই ক্যাম্পাসেই থাকত, আর সেটাই গুঁড়িয়ে দিল সেনা। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। বিস্ফোরণে মাসুদ আজহারের সহযোগী ও পরিবারের সদস্য সহ 14 জন নিহত হয়েছেন। মৃত্যুর কথা স্বীকার করে নিয়ে মাসুদ আজহার বলেছে, আফসোস নেই, হতাশ নই, বরং আমার মনে বারবার এই কথা আসছে যে আমিও যদি এই 14 সদস্যের সঙ্গে জান্নাতের যাত্রায় যোগ দিতে পারতাম। পহেলগাঁওয়ে হামলার ঠিক 3 দিন আগে জৈশ-ই মোহাম্মদের এই হেডকোয়ার্টারে ঢুকতে দেখা গেছে প্যালেস্তানীয় জঙ্গি সংগঠন হামাসের কমান্ডার খালিদ কাইয়ুমিকে। সূত্রের খবর, সেদিন জৈশের হেডকোয়ার্টারে হামাস কমান্ডার কাইয়ুমি ও জৈশ অপারেটর রাউফ আসকারের সঙ্গে বৈঠক হয়। আর এর 19 দিনের মাথায় উড়িয়ে দেওয়া হলো এই আস্ত জঙ্গি দপ্তরই। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি কর্নেল সরকারের কাছে এই জায়গায় যাব। কর্নেল সরকার, একেবারে আমরা জানি সন্ত্রাসবাদী জঙ্গিরা হচ্ছে রক্তবীজের ঝাড়। মাসুদ আজহার, তার পরিবারের 14 জনের মৃত্যু, একেবারে তিনটে হেডকোয়ার্টার উড়ে যাওয়া, লস্কর থেকে হিজবুল থেকে জৈশ, কিন্তু তাতেও কতটা নিশ্চিন্ত হওয়ার জায়গা আমাদের আছে? দেখুন, ওদের যে বড় বড় মাদার ডিপোগুলো আমরা কিন্তু ধ্বংস করে দিয়েছি। সেইগুলো থেকেই ওরা লঞ্চ প্যাডে যেটা সিস্টেম, ওখান থেকেই ওরা আগে আমাদের যে এফডিএল আছে, এফডিএল মানে ফরওয়ার্ড ডিফেন্ডেড লোক্যালিটিগুলো, সেখানে ওরা উগ্রবাদীগুলোকে পাঠায়। একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ওরা আমাদের উপরে ফায়ারিং শুরু করে, গ্যাপগুলো আইডেন্টিফাই করে যাতে আমরা ঠিকমতো গ্যাপগুলো মনিটর না করি, এবং ওই গ্যাপ দিয়ে ওরা ইনফিলট্রেট করে ভারতের মধ্যে প্রবেশ করে ভারতে একটা হাঙ্গামার সৃষ্টি করে। এখন আমাদেরকে বুঝতে হবে যে মাসুদ এই মাজার এর কোনো ইয়ে নেই, মানে হি হ্যাজ নো ক্যারেক্টার। ওর কাছে কিছু যায় আসে না ওর ফ্যামিলি মারা গেছে কি মারা গেছে কে হচ্ছে, নৃশংসভাবে হত্যা করার জন্য বসে আছে। কিন্তু এটা ভুললে চলবে না, ইন্ডিয়া কিন্তু ওকে ট্র্যাক করছে। এইবার তো ও পালিয়ে বেঁচেছে। এ ক্যাট অলসো হ্যাজ 9 লাইভস। ওর কিন্তু লাইফগুলো এবারে শেষ হয়ে গেছে। এবারে কিন্তু ও আমাদের